আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওদের হাজার কণ্ঠ হয়েছে ধুলা মলিন, বুঝিয়ে দিলে তুমি ইসলাম অমলিন। ওদের হাজার কণ্ঠ হয়েছে ধুলা মলিন, এমন আওয়াজ দিয়েছ তুমি যাহায় অমলিন। ধন্য তুমি ধন্য, ধন্য যোগবন, তোমার মতো থাকলে নারী আসবে জাগরণ। আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। ওরা দেখেছে মুসলমান, দেখেনি বীরত্ব, বুঝিয়ে দিলে তুমি মোরা সাহসী কত। ওরা দেখেছে মুসলমান, দেখেনি বীরত্ব, বুঝিয়ে দিলে তুমি মোরা সাহসী কত। ধন্য তুমি ধন্য, ধন্য যোগবন, তোমার মতো থাকলে নারী আসবে জাগরণ। আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। চিনতে পেরেছেন কার জন্য গেয়েছি? মুস্কান একজন মুসলমান নারী, তাকে যখন হাজারো গেরুয়া পোশাকধারীরা জয় শ্রীরাম বলে চিৎকার করছিল, তখন চিৎকার করে আল্লাহু আকবার বলছিলেন। আল্লাহু আকবারের আওয়াজকে আল্লাহ রাব্বুল আলামিন এত উচ্চকিত করেছেন, যেটা শুধু ভারতবর্ষ নয়, পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ নয়, নেপাল নয়, মিয়ানমার নয়, বসনিয়া চেচনিয়া নয়, শুধুমাত্র এই গোটা বিশ্ব নয়, এশিয়া মহাদেশ নয়, এই আওয়াজকে এত উচ্চকিত করেছেন, গোটা বিশ্বকে ছাপিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম পর্যন্ত এই তাকবীরের ধ্বনি এত বড়ভাবে কবুল করেছেন যে মুস্কান ধন্য হয়েছে, ধন্য হয়েছে মুসলমান গেরুয়া পোশাকধারীরা। তারা নির্লজ্জতায় তারা লজ্জা পেয়েছে যে একজন নারীর সামনে তাদের শত সহস্র চিৎকার মিলান হয়ে গেছে। বলেন ঠিক কিনা? এই তাকবীরের আওয়াজকে বাতিলেরা ভয় পায়। বাতিলেরা জানে আল্লাহু আকবার বলে দাঁড়ালে কোন বুলেট বোমা কাজ করে না। যদি আমি বলেছি যারা আল্লাহু আকবারকে বুকে ধারণ করেছে তারা এত সাহসী হতে পারে, যাদেরকে কারারুদ্ধ করে কারার ঘরগুলো পরিপূর্ণ হয়ে যেতে পারে, যাদেরকে বুলেট বিদ্ধ করলে বুলেটের বন্দুকের গুলিগুলো শেষ হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহু আকবারের তাকবীর ধারণ করা মুসলমান এই বিশ্বের বুক থেকে কিয়ামত পর্যন্ত শেষ করা যাবে না, যাবে না, যাবে না। যারা এটাকে শেষ করতে চাইবে তারাই প্রকৃত অর্থে আস্থা করে নিক্ষিপ্ত হবে। সংখ্যাগরিষ্ঠতা দিয়ে মুসলমানের বিজয় আসে নাই, মুসলমানের বিজয় এসেছে ইমানের জোর দিয়ে, তাকবীরের আওয়াজ দিয়ে। বলেন ঠিক কিনা? মাত্র 4 জন তাকবীর দিয়েছিলেন। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন 4 জন আজান দাও 4 দিক থেকে। 4 জনের আজান শুনে গৌরব গোবিন্দ পালিয়েছিল সিলেট থেকে, আর তার কোনোদিন এই জমিনে দেখা যায় নাই। ইসলামকে কেন ভয় পায়, আল্লাহু আকবারকে কেন ভয় পায়, এটা প্রমাণ হয়ে গেছে। তবে এই কাজগুলো যারা করেছে এগুলো শুধুমাত্র আমি বলি আমাদের পার্শ্ববর্তী দেশ, তারা বলে ধর্ম নিরপেক্ষ মতাদর্শে বিশ্বাসী, কিন্তু আমার দেশে যত ধর্ম নিরপেক্ষতা আছে, আমাদের এই পার্শ্ববর্তী দেশ বন্ধু দেশ, সেখানে ধর্ম নিরপেক্ষতার কোনো বালাই নাই। আছে মুখের স্লোগান যে আমরা ধর্ম নিরপেক্ষ, আমাদের এখানে ধর্ম নিরপেক্ষতা আছে, কিন্তু আমি বলতে চাই ওগো ভারতবাসী,
ওগো ভারতের সরকার, আমি তোমাদেরকে বলতে চাই, বাংলাদেশে এসে আমার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দেশে এসে দেখে যাও এখানে ধর্মনিরপেক্ষতা কতটুকু আছে। আমার হিন্দুরা পূজা করে, আমার মুসলমানেরা মসজিদে ইবাদত করে, কারোর সাথে কোনো সংঘর্ষ সংঘাত নাই। যেখানে যতটুকু হয়েছে সেটা শুধুমাত্র ষড়যন্ত্র করে ইসলামকে ফাঁসানোর জন্য হয়েছে, তাছাড়া কিছু নয়। মূর্তির বুকের মধ্যে কোরআন রেখেছে কি? কোন হিন্দু রাখে নাই, কোন মুসলমান রাখে নাই। এটা রেখেছে নাস্তিকবাদীরা, যারা মুসলমান এবং হিন্দুদের মধ্যে লড়াই বাঁধিয়ে দিয়ে ফায়দা লুটে নিতে চায়। বলেন ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সবাই এক নতুন দিনে স্বপ্ন বুকে পথ পাড়ি দিতে চাই। আমরা সবাই এক নতুন দিনে স্বপ্ন বুকে পথ পাড়ি দিতে চাই। আমরা সবাই এক নতুন দিনে স্বপ্ন বুকে পথ পাড়ি দিতে চাই। যদিও রবে না জানি পুষ্পে সাজানো পথ, রবেই রবে কণ্টকময় কণ্টকময়। আমরা সবাই এক নতুন দিনে স্বপ্ন বুকে পথ পাড়ি দিতে চাই। আমরা সবাই এক নতুন দিনে স্বপ্ন বুকে পথ পাড়ি দিতে চাই। পাথার পাহাড় গুলো মাড়িয়ে মোরা মুক্তির মঞ্জিলে হব আগুয়া। আল কোরআনের আলো ছড়িয়ে মোরা ভেঙে দেব বাতিলের শত আয়োজন। বাধার পাহাড় গুলো মাড়িয়ে মোরা মুক্তির মঞ্জিলে হব আগুয়া। আল কোরআনের আলো ছড়িয়ে মোরা ভেঙে দেব বাতিলের শত আয়োজন। আমাদের ধমনীতে বিজয়ের উল্লাস, পরাজয় পাবে না কোথায়। আমরা সবাই এক নতুন দিনে স্বপ্ন বুকে পথ পাড়ি দিতে চাই। আমরা সবাই এক নতুন দিনে স্বপ্ন বুকে পথ পাড়ি দিতে চাই। জালিমের হাত যত সামনে আসুক, আমরাই প্রতিরোধ গড়ব আবার। মানুষের মন গড়া মন্ত্র ভেঙে আনবই সোনালি সেদিন রাশেদা। জালিমের হাত যত সামনে আসুক, আমরাই প্রতিরোধ গড়ব আবার। মানুষের মন গড়া মন্ত্র ভেঙে আনবই সোনালি সেদিন রাশেদা। আমাদের বুক জুড়ে স্বপ্ন আঁকা, তাই আল্লাহর রাজ শুধু চাই। আমরা সবাই এক নতুন দিনে স্বপ্ন বুকে পথ পাড়ি দিতে চাই। আমরা সবাই এক নতুন দিনে স্বপ্ন বুকে পথ পাড়ি দিতে চাই। যদিও রবে না জানি পুষ্পে সাজানো পথ, রবেই রবে কণ্টকময় কণ্টকময়। আমরা সবাই এক নতুন দিনে স্বপ্ন বুকে পথ পাড়ি দিতে চাই। আমরা সবাই এক নতুন দিনে স্বপ্ন বুকে পথ পাড়ি দিতে চাই। আমরা সবাই এক নতুন দিনে স্বপ্ন বুকে পথ পাড়ি দিতে চাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা এবার ডালিম ভাইজান আপনাকে মঞ্চে আসার জন্য ফয়লাঘাট তরুণ সমাজের পক্ষ থেকে অনুরোধ করছি। ডালিম ভাইজান, আলহামদুলিল্লাহ আমাদের প্রধান আকর্ষণ শিল্পী কবির বিবি সামাদ ভাই রামপাল সাহিত্য সংসদের ইসলামী সঙ্গীত শুনে 500 টাকা উপহার দিচ্ছেন।
মারহাবা। এবার আমরা সেই আমাদের প্রধান আকর্ষণের কণ্ঠে নসিহত এবং ইসলামী সঙ্গীত অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ শুনব, যার মুখের কণ্ঠ শোনার জন্য অধীর আগ্রহে অনেক দিন ধরে আমরা বসে আছি। এবার আপনাদের সামনে সেই সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী ইসলামী সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ইসলামী নাট্যকার, মুসলমানদের জন্য, ইসলামের জন্য যে ইসলামী সাংস্কৃতিক রচয়িতাই সব সময় কষ্ট করে যাচ্ছেন, সেই আমাদের প্রিয় শিল্পী কবির বিন সামাদ ভাই এবার আপনাদের সামনে নসিহত এবং ইসলামী সঙ্গীত এবং অনেক কিছুই নিয়ে আসছেন শিল্পী কবির বিন সামাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আমি তো বাগেরহাট আসা মানেই প্রাণ প্রিয় আত্মীয়দের মাঝে আসা, আর ডানে চেয়ারম্যান, বামে প্রশাসন, একটা জনগণের প্রশাসন আর একটা পুলিশ প্রশাসন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তো এটা আলহামদুলিল্লাহ আমরা ধন্য, আপনারাও ধন্য যে বাগেরহাটে এভাবে একটা ভ্রাতৃত্ব নিয়ে মাহফিল করা সম্ভব হয়। বলেন সুবহানাল্লাহ। চেয়ারম্যান সহযোগিতা করে, প্রশাসন সহযোগিতা করে, এলাকাবাসী সহযোগিতা করে, সবার সহযোগিতায় মাহফিল বাস্তবায়ন সম্ভব হয়। এখনো আমাদের পরিবেশ কিন্তু ডাইরেক্ট ওপেন করে দেন, আরো 22 তারিখ পর্যন্ত সময় লাগবে। আজকে কয় তারিখ? 21 তারিখ, তার মানে আরো একদিন বাকি। তাছাড়া 21শে ফেব্রুয়ারি আমরা জানি যে এই দিন আমরা আমাদের ভাষা শহীদদের বিনিময়, ত্যাগের বিনিময়ে, আমরা ত্যাগের বিনিময়ে ভাষা পেয়েছিলাম। এই ভাষা নিয়ে যখন আন্দোলন চলছিল তখন এত যোগাযোগ ব্যবস্থা ছিল না, এত সম্প্রচার ছিল না, টেলিভিশন ছিল না। 1952 সাল, চিন্তা করতে পারেন, অনেকের জন্ম, আমার তো হয়নি আর আপনাদেরও অনেকের জন্ম হয়নি। সেই সময় ঢাকাতে যে আন্দোলন হতো সেই আন্দোলন কিন্তু বাগেরহাটে বসে টের পেত না। এদিকে খবরের কাগজগুলো আসতো কলকাতা থেকে, ঢাকার খবরের কাগজগুলো কম আসতো। আমার মনে হয় যারা ইতিহাস জানে তারা খুব ভালো করে বলতে পারবে যে আমাদের খুলনা অঞ্চল, যশোর অঞ্চল, আমাদের বেনাপোল দিয়ে ভারতের কলকাতার যে পত্রিকাগুলো সেইগুলো আসতো এবং সেটার মাধ্যমে আমাদের খবর নিতে হতো। তো এই 1952 সালে আমাদের ভাষার কণ্ঠকে টুটি চেপে ধরার চেষ্টা করা হয়েছিল, কিন্তু বাঙালি জাতি, এই জাতিকে দমিয়ে রাখা যায় না, দাবিয়ে রাখা যায় না। তারা রক্ত দিতে জানে কিন্তু ভাষার অধিকার ছেড়ে দিতে শেখেনি। এই বাঙালি জাতি রক্ত দিতে জানে কিন্তু 1 ইঞ্চি মাটির অধিকার ছেড়ে দিতে শেখেনি। শুধু তাই নয়, এই বাঙালি জাতি একদিন কোরআনের জন্য আবার রক্ত দিবে, কিন্তু ইসলামকে এই বাংলার জমিনে অপমানিত, অপদস্থ কখনো হতে দেবে না। দলমত নির্বিশেষে, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সবাই ইসলামকে মহব্বত করেন, ভালোবাসেন। বিশ্বাস হয় আপনাদের? চেয়ারম্যান সাহেব এখানে বসে আছেন, আলহামদুলিল্লাহ। আপনারা যাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, কোরআনের জন্যই উনি সম্মানিত হবেন। কোরআনের মাহফিলে এসে বসেছেন, আল্লাহ ওনার ইজ্জত বাড়িয়ে দিবেন, কারণ কোরআনের কাছে যেই এসেছে সে সম্মানিত হয়েছে। আর কোরআন থেকে যে দূরে সরে গেছে, কোরআন থেকে যে নিজেকে সরিয়ে রেখেছে, কোরআনের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করেছে, সে আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে, তার ঘরের উপরে পায়খানা ঘর তৈরি হয়েছে। আবু জেহেলের ইতিহাস সবাই জানেন। আবু জেহেল মিটিং করে বলছে, এমন কে আছো যে মুহাম্মাদের গলা কাটতে পারবে, মাথা থেকে, ধর থেকে মাথা আলাদা করে দিতে পারবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে বললেন, এই কাজটা আমিই করতে পারবো। সবার জানা। তিনি ছুটে চললেন, পথিমধ্যে খবর পেলেন নিজের বোন এবং ভগ্নিপতি
তারা ইসলাম কবুল করেছে, তাদেরকে বেধড়ক পিটালেন, রক্তাক্ত করলেন। বোন জবাব দিল, ওগো আমার ভাই, তুমি খাত্তাবের ছেলে আর আমি খাত্তাবের মেয়ে। আল্লাহর কসম করে বলি যে কালেমা গ্রহণ করেছি, তুমি যদি আমাকে মারতে মারতে শহীদ করে দাও, তবু এই কালেমার পথ থেকে এক চুল পরিমাণ সরে দাঁড়াবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি অবাক হয়ে গেলেন, কি এমন শক্তি আছে যেই শক্তির কারণে এত নির্যাতনের পরে আর আমি ওমর সবাই চেনে যে আমি কতটুকু রাগী, আমি কতটুকু আত্মবিশ্বাসী, আমি কত বড় যোদ্ধা, আমি কত বড় শক্তিশালী, আমার কত বড় পাওয়ার, আমি এই মক্কার নেতা। অথচ আমার বিরুদ্ধে আমার বোন দাঁড়িয়ে গিয়েছে এবং সে শক্ত করে জবাব দিল যে মেরে ফেললেও ইসলাম ছাড়বে না, এই ইসলাম তো জানতে হবে। উনি ইসলামকে জানার চেষ্টা করলেন, বুঝলেন, কোরআন বুঝলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান এত পরিমাণ বাড়িয়ে দিলেন। বিশ্বনবী বলেছেন, আমার পরে কোনো নবী আসবে না, আমার পরে যদি কোনো নবী আসতো তাহলে সেই নবী হতো ওমর রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। উনি ছুটে গেলেন খোলা তরবারি নিয়ে। আমাদের প্রশাসনের ভাই দেখলে অনেকেই মনে করে যে পুলিশ মনে হয় এনে ডিস্টার্ব করতেছে। কি মনে হয়? পুলিশ দেখলে ভয় করে না? করে না? মনের মধ্যে একটু ধাক্কা দেয়, মনে হয় কি যদি মোটরসাইকেল দাঁড়াইতে বলে, আপনার সব আছে, কাগজপত্র আছে, স্যার দাঁড়াইতে কইছে কিসের জন্য? যে দাঁড়াইলে একটু উনি কাটাখাল পর্যন্ত যাবেন, কারণ যে কোনো কারণে হয়তো বা। তো যদি গাড়িটা দাঁড়াইতে বলে, আপনার মনের মধ্যে কি হবে? গাড়ির কাগজ টাগজ সব আছে, দাঁড় করলে রে কি হয় না হয় এখন। আল্লাহ আল্লাহ, তুমি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়ে তারপরে ব্রেক করবেন, ঠিক না? দোয়া দুরূদ যা আছে সব পড়ে ব্রেক করবেন। তারপরে উনি বলবে যে ভাই একটু কাটা খেলে যাবো, আমারে নিয়ে পৌঁছে দেন। দেখুন আল্লাহ জানে পানি পাইছে রে, ঠিক না? জানে পানি পাইছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে যাচ্ছেন। বিশ্বনবী ইতিমধ্যে খবর পেয়েছেন ওমর আসছে, মিটিং হয়েছে, হত্যা করবে, বিশ্বনবীর ধর থেকে মাথা আলাদা করে দেবে। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ ঘিরে রেখেছেন। আল্লাহর নবীকে বলছেন, ওগো বিশ্বনবী, আমরা কিন্তু ওমরকে আপনার কাজ পর্যন্ত আসতে দেব না, আপনি অনুমতি দেন, আমরা ওমরকে মাঝপথে কাট করে ফেলবো। আল্লাহর নবী বললেন, একটু জায়গা করে দাও, ওমরকে আসতে দাও। কাছে আসলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা রাখলেন নবীজির কদম মোবারকে। আল্লাহ নবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহুতে হাত দিয়ে বললেন, ওমর, তোমার মনের পরিবর্তন কি এসেছে? আল্লাহ নবীকে জবাব দিলেন, ওগো বিশ্বনবী, আপনি আমাকে কালিমা পড়িয়ে দিন, আমি পিপাসার্ত, আমি তৃষ্ণার্ত, আমি আপনার দ্বীনে দীক্ষা নিতে চাই। কালিমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বনবীকে জিজ্ঞাসা করলেন, ওগো নবী, আজ পর্যন্ত কি উন্মুক্ত ভাবে নামাজ পড়তে পেরেছেন? বিশ্বনবী বললেন, না, এখনো পারি নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো বিশ্বনবী, আজকে থেকে কাবার চত্বরে প্রকাশ্য নামাজের জামাত হবে, এখানে আপনি নামাজ পড়বেন, আমি তরবারি নিয়ে পাহারা দেব। যেই তরবারি দিয়ে আপনার ধর থেকে মাথা আলাদা করতে চেয়েছিলাম, আপনার নামাজে যদি কেউ বাধা দেয়, তার ধর থেকে মাথা আলাদা করে দেব, আমি পার্থক্য করে দেব সত্য এবং মিথ্যার। আজকে আল্লাহর নবী তাকে ভূষিত করলেন কোন খেতাবে? ফারুক, পার্থক্যকারী। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা, তিনি পার্থক্য করে দিলেন সত্য এবং মিথ্যা। আজকে চেয়ারম্যান পাশে বসা, প্রশাসন সহ আজকে আমার সামনে যত যুবকেরা রয়েছেন, এখানে দাঁড়ানো অসংখ্য তরুণ যুবক, আজকের মাহফিল কমিটির ছোট ছোট বাচ্চাদেরকে দেখেছি, আমার ডানে দাঁড়ানো, বামে দাঁড়ানো, সামনেই হাজার জনস্রোত। এটা প্রমাণ করে দেয় আগামীর দিন হবে ইসলামের দিন, আগামীর দেশ হবে কোরআনের দেশ। তোমার সাহস দেখে অবাক বিশ্বভূমি, প্রথম শহীদ সুমাইয়ার উত্তর সুরি তুমি। তোমার সাহস দেখে অবাক বিশ্বভূমি, প্রথম শহীদ সুমাইয়ার উত্তর সুরি তুমি। ধন্য তুমি, ধন্য ধন্য ওগো বোন,
তোমার মতো থাকলে নারী আসবে জাগরণ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা বুঝতে হবে যে কারা এই কাজ করেছে।